আল কোরআন কি মানবরচিত গ্রন্থ? এটা কি সৃষ্টিকর্তার বাণী নয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আল কোরআন সম্পর্কে। আমরা জানব এটা কি আসলেই ঐশী বাণী নাকি মানব রচিত সাধারণ কোনো গ্রন্থ। ইসলাম বিদ্বেষী লোকের এমন কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল কোরআনের রচয়িতা, অর্থাৎ কোরআন কোনো সৃষ্টিকর্তার বাণী নয়, বরং মুহাম্মদ নিজেই এটা লিখেছেন। তাদের দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা এবং বানোয়াট, কারণ আল্লাহ তাআলার বাণী বা কোরআনের আয়াত নিয়ে আসা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ ব্যতীত অন্য কেউ দেখেনি। প্রিয় দর্শক, আল কোরআন যদি সৃষ্টিকর্তার বাণী না হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্রষ্টার কোনো বার্তাবাহক ছিলেন না, অর্থাৎ তিনি কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন খুবই সাধারণ এবং অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। তাছাড়া ইতিহাস থেকে আমরা এটা পাই যে তিনি কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করেননি। এজন্য মক্কার কাফেররাও তাকে উম্মি বলে হেয় প্রতিপন্ন করত। এখন আসুন আল কোরআনের কিছু আয়াত সম্পর্কে আলোচনা করি। আজ থেকে প্রায় 1450 বছর আগে কোরআনে বর্ণনা করা হয়েছে, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। অর্থাৎ আমি প্রত্যেকটি বস্তুর মধ্যে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ, যেন তোমরা উপলব্ধি করতে পারো। সূরা জারিয়া আয়াত নম্বর 49। আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করল যে গাছপালার মধ্যেও নারী পুরুষ রয়েছে। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াশ-শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অর্থাৎ সূর্য এবং চন্দ্র প্রত্যেকেই তার নিজ কক্ষপথে আবর্তন বিবর্তন করে। বিজ্ঞান মাত্র কয়েক বছর আগে এটা জানতে পেরেছে। এছাড়া ফিরাউনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করে রাখব, যাতে তোমার পরবর্তী জালিম সম্প্রদায় তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সূরা ইউনূস আয়াত 92। অবাক করা বিষয় হলো, সেই ফিরাউনের লাশ উদ্ধার করা হয়েছে 1881 সালে, অর্থাৎ কুরআন অবতীর্ণ হওয়ার প্রায় 1250 বছর পর। তাহলে কি প্রশ্ন আসে না, বিজ্ঞান যে সকল বিষয় এখন আবিষ্কার করতেছে সেগুলো আরবের একজন সাধারণ মানুষ হয়ে 1450 বছর আগে কিভাবে জানতে পারলো? এছাড়া সূরা রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। অর্থাৎ, হে মানুষ এবং জিন, যদি তোমরা চাও আসমান এবং জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো, যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো, এই আয়াতে মহাকাশ ভ্রমণের কথা বলা হয়েছে। এখন চিন্তা করুন, আজ থেকে 1450 বছর আগের আরবের লোক, যাদের কাছে যানবাহন বলতে ছিল উট আর গাধা, ঠিক সেই সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ ভ্রমণের কথা বলছে। বর্তমান সময়ে মানুষ কি মহাকাশ ভ্রমণ করছে না? মানুষ কি চাঁদে যাচ্ছে না? মানুষ কি মঙ্গল গ্রহ নিয়ে গবেষণা করছে না? প্রাচীন আরবের সেই সাধারণ মানুষ, যিনি না ছিলেন কোনো বিজ্ঞানী, না শিখেছেন লেখাপড়া, তিনি 1450 বছর আগে কিভাবে এই বিষয় সম্পর্কে বলতে পারলেন? এরপরে কি বলবেন আল কোরআন মানব রচিত গ্রন্থ, এটা সৃষ্টিকর্তার বাণী নয়? আল্লাহ তাআলা বলেন,
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি নিজেই তা সংরক্ষণ করব। বাংলাদেশ সহ সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত লক্ষ কোটি হাফেজের দ্বারা সিনা থেকে সিনার মধ্যে এই কোরআন সংরক্ষিত হয়ে আসছে। এছাড়া কুরআনুল কারীম আরো অনেক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান বর্তমান সময়ে আবিষ্কার করে চলেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং কোরআনের সঠিক বুঝ দান করেন। আমিন।